আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও মনে আল্লাহ পাকের রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যাচ্ছি 2026 যারা পরীক্ষা দিতে যাচ্ছ তাদের ইংলিশ সেকেন্ড পেপারে 3 নং কোশ্চেন, স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস। এই টপিকে তুমি 5-এ 5 মার্কস এনশিওর করে ফেলতে পারবা, কোনো প্রকার কোনো অর্থ ছাড়াই বা কোনো রুল বোঝা ছাড়াই অনায়াসে করে ফেলতে পারবা। জাস্ট এখানে যে কৌশলগুলো তোমাকে বলে দেবো, যে টেকনিক্স গুলো বলে দেবো, এই টেকনিক্স গুলো তুমি ফলো করো, তোমার আর কোনো ভিডিও দেখতে হবে না, আর কোনো রুলস পড়তে হবে না। তো বক্সের ভিতরে এরকম শব্দ দেওয়া থাকবে, এই শব্দগুলো তোমাকে জাস্ট গ্যাপ ফিলিং করতে হবে। ওকে, তো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা তো সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে একটা লাইক দাও এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এইখানে যে ওয়ার্ডগুলো তুমি দেখতে পাচ্ছ এইগুলো তোমার শূন্যস্থানে বসাতে হবে। তো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে কি, যে ওয়াজ বর্ন। ঠিক আছে, তো দেখো এই ওয়াজ বর্ন, এখানে যদি আমরা রুলস আলোচনা করছি আমাদের এই বইয়ে, তো রুলস আলোচনা করলেও এখানে কোনো রুলস তোমাকে আমি বলবো না, জাস্ট বলবো তুমি এই যে শূন্যস্থানের পরে দেখবা কোনো প্রিপজিশন আছে কিনা। হ্যাঁ, যেমন ইন, অন, অফ, এট, এরকম যে কোনো একটা প্রিপজিশন থাকলেই তুমি সেখানে কি বসাই দিবা? ওয়াজ বর্ন বসাই দিবা। যে কোনো একটা প্রিপজিশন শূন্যস্থানের পরে পাইলেই তুমি কি বসাই দিবা? ওয়াজ বর্ন বসাই দিবা। দেখো এখানে আমি কিন্তু তোমাকে কিন্তু কোনো রুলস বলি নাই, যদিও আমাদের বইয়ের মধ্যে রুলস রয়েছে। তো আমাদের ইংলিশ ফার্স্ট পেপার শর্টকাট এবং ইংলিশ সেকেন্ড পেপার শর্টকাট বই দুটো যদি অর্ডার করতে চাও, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959, জাস্ট একটা SMS দাও। ওকে, আমরা ওয়াজ বর্ণের ব্যবহারটা দেখলাম, এবার আমরা ইট এবং দেয়ার নিয়ে আলোচনা করব। তো দেখো ইট, ইট অর্থ ইহা, আর দেয়ার মানে হচ্ছে সেখানে। দেখো এখানে রুলস রয়েছে, আমরা রুলস আলোচনা করব না, আমরা জাস্ট টেকনিক বলবো। ওকে, তো এখানে দেখো যে শূন্য স্থানের পরে নর্মালি যদি অক্সিলারি ভার্ব থাকে, অর্থাৎ ইজ, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, তো এরকম ক্ষেত্রে নর্মালি কি হয়? ইট বা দেয়ার বসে। এখন কোন জায়গায় তুমি ইট বসাবা আর কোন জায়গায় তুমি দেয়ার বসাবা? তো উভয়ের ক্ষেত্রে কি হয় যে নর্মালি শূন্যস্থানের পরে অক্সিলারি ভার্ব থাকে, যেমন এখানে ইজটা হচ্ছে অক্সিলারি আর এখানে ওয়াজটা হচ্ছে অক্সিলারি। এখন যদি ওই সেন্টেন্সটার মধ্যে কোনো প্লেস উল্লেখ থাকে এবং প্লেসের আগে অবশ্যই একটা প্রিপোজিশন থাকে বা কোনো সময়ের উল্লেখ থাকে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় তুমি দেয়ার বসাবে। যেমন এখানে স্কটল্যান্ডের আগে একটা প্রিপোজিশন রয়েছে, তার মানে একটা স্থানকে বোঝাচ্ছে। হ্যাঁ, কিংবা এটা যদি সময়কে বোঝাতো তাহলে তুমি সেক্ষেত্রে কি বসাইতে? দেয়ার বসাইতে। বাট এইখানে দেখো, ড্যাশ ইজ আওয়ার ডিউটি টু সেভ আওয়ার মাদারল্যান্ড, এই বিষয়টা মধ্যে খেয়াল করো, এখানে যদিও মাদারল্যান্ড আছে, তবে এই মাদারল্যান্ডের আগে কিন্তু কোনো প্রিপোজিশন নাই, অর্থাৎ ইন বা অ্যাট এরকম কিছু নাই। তো যার কারণে এখানে তোমাকে কি বসাইতে হবে? অবশ্যই ইট বসাইতে হবে। এবার আসি আমরা পরবর্তীতে, হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু বা হ্যাজ টু। ওকে, তো দেখো যে শূন্য স্থানের পরে যদি V1 থাকে, মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়? হ্যাড বেটার, উড রাদার, হ্যাভ টু বা হ্যাজ টু। এখন তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ইউ উল্লেখ থাকে, ইউ, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই যে জিনিসটা বসাবা সেটা হচ্ছে হ্যাড বেটার। হ্যাঁ, যেমন এখানে আছে ইউ উল্লেখ আছে, ইউ ড্যাশ কনসাল্ট ইন এ ডক্টর। তো এখানে ইউ উল্লেখ থাকার কারণে এবং যেহেতু শূন্যস্থানের পরে V1 বা প্রেজেন্ট ফর্ম রয়েছে, এই জন্য তোমাকে হ্যাড বেটার বসাইতে হবে। আর যদি দেন উল্লেখ থাকে তাহলে তুমি অবশ্যই উড রাদার বসাবা। আর বাকি ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা? হ্যাভ টু বা হ্যাজ টু। ঠিক আছে, এক্ষেত্রে বক্সে যদি হ্যাভ টু থাকে তাহলে হ্যাভ টু বসাবা, আর হ্যাজ টু থাকলে হ্যাজ টু বসাবা। এক্ষেত্রে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, আই এবং ইউ ব্যতীত, আই এবং ইউ ব্যতীত যদি একজন বোঝায় তাহলে হ্যাজ টু হয়, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ টু হয়। দেন আসি আমরা লেট অ্যালোন। নর্মালি যদি এই বিষয়গুলো পাও, ক্যান নট, ডু নট, ডাজ নট এরকম থাকে সেন্টেন্সের মধ্যে, তাহলে নিশ্চিন্তে তুমি ওই জায়গায় কি বসায় দিয়ে আসবা? লেট অ্যালোন। নিশ্চিন্তে ওখানে তুমি লেট অ্যালোন বসায় দিয়ে আসবা। ওকে, যেমন এখানে কি আছে? হি ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস।
তো এখানে হি এর পরে ক্যান নট যেহেতু আছে তাহলে অবশ্যই তুমি এখানে কি বসাবা, লেট অ্যালোন। দেন আমরা আসবো যে অ্যাজ সুন অ্যাজ কখন বসে, যখন শূন্যস্থানের পরে তুমি পসিবল কথাটা পাবা, কিংবা শূন্যস্থানের পরে একটি কমা উল্লেখ থাকবে, কিংবা দুটি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকবে এবং সেখানে দুইটা সাবজেক্ট থাকবে, দুইটা ভার্ব থাকবে। এরকম ক্ষেত্রে তুমি অবশ্যই কি বসাবা, অ্যাজ সুন অ্যাজ বসাবা। যেমন এই যে এই বাক্যটা, এই আই রিস্ট এর পরে কি একটা কমা আছে, তারপর আরো একটি বাক্য আছে, ঠিক আছে? অর্থাৎ একটা বাক্যের পরে কমা, তারপর আরো একটা বাক্য যখন থাকে তখন সেক্ষেত্রে কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। কিংবা যদি শূন্যস্থানের পরে পসিবল কথাটা থাকে তাহলে সেক্ষেত্রেও কি হয়, অ্যাজ সুন অ্যাজ হয়। এবার আমরা আসি হোয়াট ডাস ডট ডট লুক লাইক এবং হোয়াট লাইক, এই দুইটা কখন বসে। এই দুটার ক্ষেত্রে কি থাকে, নর্মালি যে দুটি গ্যাপ থাকে, দুটি ড্যাশ থাকে। তো এক্ষেত্রে দুটি ড্যাশ থাকবে এবং সাবজেক্ট হিসেবে যদি কোনো বস্তু বা ইতর প্রাণী থাকে, ঠিক আছে? অর্থাৎ এক কথায় যে সাবজেক্টটা থাকবে সেটা যদি একজন মানুষ না হয় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই হোয়াট ডাস প্রথম ড্যাশে আর দ্বিতীয় ড্যাশে লিখতে হবে লুক লাইক। যেমন এখানে আছে অ্যান অ্যান্ট, তো অ্যান্ট মানে কি, পিঁপড়া। তো পিঁপড়া তো কোনো মানুষ না, হ্যাঁ, বা কোনো ব্যক্তি না, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে হোয়াট ডাস পরেরটায় লুক লাইক বসাইতে হবে। আবার হোয়াট লাইক এইটা তুমি কখন বসাবা, এটা বসাবা যখন এই ক্ষেত্রেও কি থাকে, দুইটা ড্যাশ থাকে, দুইটা ড্যাশ থাকবে, হ্যাঁ, যেমন এখানে দুইটা ড্যাশ রয়েছে, এই যে একটা ড্যাশ, তারপর আর একটা ড্যাশ। আচ্ছা, তো এই ক্ষেত্রে যদি সাবজেক্টটা কোনো ব্যক্তি হয়, হ্যাঁ, কিংবা একটি ড্যাশ থাকবে, ভার্বের সাথে আইএনজি করা থাকবে, তাহলে সেক্ষেত্রে তুমি বসাবা হোয়াট লাইক। যেমন এখানে ইওর ফাদার, এই ফাদার বা বাবা এটা অবশ্যই একজন মানুষ, তো এজন্য এখানে হোয়াটস লাইক করছি। কিংবা দেখো এই যে শূন্যস্থানের পরে আইএনজি রয়েছে এবং শেষে প্রশ্নবোধক আছে, এরকম ক্ষেত্রে তুমি অবশ্যই হোয়াটস লাইক বসাবা। তো এভাবে খুবই সহজে তুমি কিন্তু এই বিষয়গুলো অনায়াসে কিন্তু পরীক্ষার হলে অ্যান্সার করে আসতে পারবা। আমাদের বইয়ে কিছু এক্সট্রা রুলসও রয়েছে, যে কোন জায়গায় উড ইউ মাইন্ড বসে, কোন জায়গায় হোয়াট ইফ বসে, কোন জায়গায় এস ইফ বা এস দো বসে, এই বিষয়গুলো রয়েছে আমাদের বইয়ের মধ্যে। এরপরে আরো আছে যে কোন জায়গায় তোমার নো সুনার হ্যাড ডট ডট দেন বসে, কোথায় ইফ বা আনলেস বসে, এই বিষয়গুলো রয়েছে। তো আমাদের দুটি বই, একটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ফার্স্ট পেপারের শর্টকাট বইটি এবং ইংলিশ সেকেন্ড পেপারের জন্য শর্টকাট বই। এই দুইটা বই জাস্ট 5 দিন পড়ার মাধ্যমে তুমি তোমার ইংরেজি পাস এবং ভালো রেজাল্ট নিশ্চিত করে ফেলতে পারো। তো যারা আমাদের বই দুটো অর্ডার করতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 01850774959 জাস্ট একটা SMS দাও।